Ramadan Lifestyle, brought to you by the Ekmi Laboratories Limited. আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। একজন চিকিৎসক হিসেবে আসলে যখন রমজান চলে আসে প্রতি বছরই আমরা কিছু প্রশ্নের সম্মুখীন হই, সেই জন্য আমাদের সাধারণ কিছু স্বাস্থ্য পরামর্শ আপনাদের সবার স্বাস্থ্যের জন্য। প্রথমত যে রমজান আসলে আমরা তিনটা প্রশ্নের মুখোমুখি হই বেশি। একটি হচ্ছে যে আমরা রমজানে কিভাবে খাওয়া দাওয়া করব, আমাদের ওষুধপত্রগুলো কিভাবে চলবে এবং সেহরি ইফতারের বিশেষ যে খাওয়া দাওয়াগুলো করব সেই জিনিসগুলো। তাহলে আমরা সেহরি এবং ইফতার নিয়ে বলি। সেহরি এবং ইফতারে যেটা প্রচুর পরিমাণ পানি খেতে হবে। এখন যদিও খুব বেশি সামার না, গরমকাল চলে আসে নাই, আমাদের রোজাটাও খুব লম্বা সময়ের না, 12-13 ঘন্টা। সো আমাদের খুব ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা নাই যদি আমরা সেহরি এবং ইফতারের মাঝখানে হাইড্রেশনটা মেনটেন করি। ওটা খেয়াল রাখতে হবে যে আমরা একবার সেহরিতে শরবত 1 গ্লাস খেলাম বা পানি খেলাম, ভুলে গেলাম, এই জিনিসটা করলে হবে না। আমাদেরকে মাথায় রাখতে হবে 8 থেকে 10 গ্লাস পানি আসলে আমাদেরকে সেহরি এবং ইফতারের মাঝামাঝি টাইমে যতক্ষণ আমরা জেগে থাকবো খেতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে যখন আমরা সেহরি খাবো তখনও আমাদের 3-4 গ্লাস পানি খেতে হবে। তাহলে আমাদের সারা দিনভর আমাদের যে হাইড্রেশন সেটা আমাদের মেনটেইন হবে। আর খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা আসলে জানি সব ধরনের রোগী হোক, সাধারণ মানুষ হোক, সবার জন্যই ভাজা পোড়াটা কারো স্বাস্থ্যের জন্যই ভালো নয়। কারণ এগুলো ভাজা পোড়া খাবারগুলো আমাদের অ্যাসিডিটি বাড়ায়, এমনিতে সারাদিন পেট খালি থাকে। রমজানে আমরা পানি এবং তরল খাবার কীরকম খাবো যেটা আমাদের সারাদিন আমাদের হাইড্রেশনটা মেনটেইন করবে। ইউজুয়ালি আমরা বলে থাকি যে ইফতারের সময় আমরা তো শরবত বা বিভিন্ন পানীয় খাই। ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত যতক্ষণ আমরা জেগে থাকবো 8 থেকে 10 গ্লাস পানি আমাদের খাওয়া উচিত হাইড্রেশন মেনটেনের জন্য, একটা স্বাভাবিক একটা সুস্থ মানুষের জন্য। আর যেটা হচ্ছে সেহরিতে তখন আমরা 3 থেকে 4 গ্লাস পানি খেতে বলি, সাথে অন্যান্য দুধ বা লিকুইড সেগুলো তো সাথে অ্যাড থাকবেই।